দিন যত গড়াচ্ছে সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয় শঙ্কা ভেঙে বেরিয়ে আসছে এবং বেরিয়ে এসে কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আবার এর মধ্যে যে গ্রেপ্তার হচ্ছে না তাও নয়, কারণ সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার মুখপাত্র প্রেস সচিব সরাসরি প্রেস কনফারেন্সে বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী লিফলেট বিতরণ করলে অ্যারেস্ট করা হবে। এই কথাটি বলে আওয়ামী লীগের আরো ভালো করছেন, এই ধরনের বিধ্বংসী কথা বলে আরো ভালো করছেন। এই অর্থে ভালো করছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী আরো আগ্রাসী হয়ে উঠছে যে আমাদের অ্যারেস্ট করবা, ঠিক আছে, আমরা দেখি তোমরা আমাদের কেমন করে অ্যারেস্ট করো। এই রকম চ্যালেঞ্জ নিয়ে কর্মসূচিগুলো পালিত হচ্ছে। এই যখন কর্মসূচি পালিত হচ্ছে তখন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা গেল এবং দেশি বিদেশি গণমাধ্যমেও এসছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অনলাইন অনুষ্ঠানে যোগদান করবেন। বিবিসি বাংলা সংবাদ দিচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে বলা হয়েছে 6 ফেব্রুয়ারি রাত 9টায় দায় মুক্তি শিরোনামে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। তার আগে আজ যে মুহূর্তে কথা বলছি 5 ফেব্রুয়ারি, আজ বুধবার রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। মঙ্গলবার রাতে ফেসবুকে ছাত্রলীগের ভেরিফাইড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার 5 ফেব্রুয়ারি এবং আগামীকাল 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুটি অনলাইন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং একটি ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আরেকটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের অনলাইন কর্মসূচিতে অনলাইনের যে একটি অনুষ্ঠান দায় মুক্তি, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। অর্থাৎ শেখ হাসিনার অংশগ্রহণ দিনকে দিন বাড়ছে। আমি এরই সাথে একটি কথা বলতে চাই যে এই মুহূর্তে শেখ হাসিনা খানিকটা অডিও বা ফোনে অংশগ্রহণ করছেন। তিনি যদি একটা ভিডিও বক্তব্য নিয়ে হাজির হন এই মুহূর্তে বা 2 দিন পরে বা 7 দিন পরে, তাহলে কি অবস্থাটা দাঁড়াবে একবার চিন্তা করুন। কারণ এখনো নেতাকর্মীরা গত 6 মাসে তাকে দেখেননি, ভিডিওতেও দেখেননি। যদি তাকে দেখেন, তার চেহারাটা দেখেন এবং তার চেহারা দেখে সরাসরি ভিডিওতে কথা শোনেন, আমার মনে হয় একটা বিপ্লব ঘটে যাবে বাংলাদেশে। এবং এখন থেকে এবং পরবর্তী সময় থেকে আমি বলবো, আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে ছোট্ট, যে শেখ হাসিনা এখন থেকে নিয়মিত অন্য কোথাও নয়, এখানে ওখানে তিনি বিচ্ছিন্নভাবে প্রবাসী আওয়ামী লীগ এটা সেটা বিভিন্ন অনুষ্ঠানে টেলিফোনে কথা বলেন, সেগুলোই বক্তব্য বলে প্রচার করা হচ্ছে। সেটি না করে এখন থেকে তিনি আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক আছে, যে ইউটিউব চ্যানেল আছে, কিংবা ছাত্রলীগের যে ভেরিফাইড ফেসবুক আছে, চ্যানেল আছে, সেগুলোতে যদি নিয়মিত সরাসরি ভিডিও বক্তব্যে অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের আর কোনোভাবে কোনো ভয় ভীতি দেখিয়ে আটকে রাখা যাবে না। আমি আশা করব যে শীঘ্রই তিনি ভিডিওতেও আসবেন, ভিডিও থেকেও আসা শুরু করবেন। কারণ আওয়ামী লীগ এত দ্রুত যে ফিরবে এটি কেউ কল্পনাও করেনি, আওয়ামী লীগ নেতাকর্মীরাও কল্পনা করেনি, কিন্তু আওয়ামী লীগ ফিরছে এবং দোর্দণ্ড প্রতাপে ফিরছে। শাসকেরা ভয় পেয়ে যাচ্ছে, ভয়ে কাঁপা শুরু হয়ে গেছে, টালমাটাল অবস্থা শুরু হয়ে গেছে। কাজেই আওয়ামী লীগ যত ফিরবে ততই ভীতিটা আরো বিস্তার লাভ করবে যারা এখন শাসন ক্ষমতায় আছেন। অবৈধ শাসন ক্ষমতা, অসাংবিধানিক শাসন ক্ষমতা, এই ভীতি তৈরি করেই
আমি আওয়ামী লীগের জন্য বলছি না, শুধু আমি এ দেশের মানুষ, এই দেশ বাঁচানোর দায়িত্বপ্রাপ্ত একমাত্র, যেহেতু আওয়ামী লীগকে এক প্রকার নেই করছে এরা, এই দেশ বাঁচানোর দায়িত্বপ্রাপ্ত দলকে, আওয়ামী লীগকে আহ্বান জানাবো যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি, দেশের সামাজিক নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করবে দেশের এই ক্রান্তিকালে।